এখন আমরা এমন একটি জিনিস শিখব যেটি নিয়ে দুনিয়ার যত হানাহানি মারামারি সব একে কেন্দ্র করে, যত মারামারি হানাহানি ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ সব এই ভাগকে নিয়ে। তো ভাগ কাকে বলে? ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ বা নিয়মকে ভাগ বলে। তো ভাগে ভাজ্য, ভাজক, সমান ভাগফল। আরেকটি জিনিস থাকে যেটি অতিরিক্ত হয়ে যায় তাকে বলে ভাগশেষ। ভাগ করার পর যে শেষে থাকে সেটি হলো ভাগশেষ। এখন আমি চারটি ভাগের নমুনা আমি লিখে রেখেছি। তাহলে ভাজ্য, আর এটি ভাজক, তাহলে এগুলি হচ্ছে ভাজক আর এটি হলো, এগুলি সব ভাজ্য। তো আমরা করে দেখি ভাগগুলো, আমরা করে দেখি। বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করা হয়, ভাগফল উৎপন্ন হয়, আর শেষে যেটুকু রয়ে যায় সেটা বলে ভাগশেষ। ঠিক আছে, আমরা এই নমুনা ভাগগুলি করে দেখব এখন। ভাগশেষ, ভাজ্য, ভাজক কীরকম কি হয়। তো আমরা কীরকমভাবে লিখি? 6, 5, 6 একে ভাগ করব 5 দিয়ে। ভাগ করার সময় আমরা এই এক অঙ্কের সাথে এক অঙ্কের তুলনা করতে পারবো। যদি এইখানে সংখ্যাটি ছোট হয়ে যেত, এই 5-এর চাইতে যদি ছোট হতো, তাহলে আমরা দুটো সংখ্যা নিতে পারতাম। যেহেতু 6 সংখ্যাটি 5-এর চাইতে বড়, সেহেতু কতটা আমরা যেতে পারবো। এখান থেকে এই 6, 5টাকে এমন একটা গুণিতক বার করব যে 6 পর্যন্ত যেতে পারবো বা তার চাইতে ছোট সংখ্যা লিখতে পারবো এইখানে, কারণ আমাদের বিয়োগ করার ব্যাপার আছে। তাহলে ছোট সংখ্যা আমরা এখানে লিখতে পারবো, দিয়ে পারবো বিয়োগ করব। তো দেখা যাক, 1 লাগাই এখানে, 5 1-কে 5, এরপরে বিয়োগ, তাহলে 1 15। এবারে আমরা কি লাগাইতে পারবো এখানে না, 5 1-কে 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 3-এ 15। তাহলে এই সংখ্যাটি আমরা এখানে নিয়ে এসেছি। এবারে 15 আমাদের মিলে গেছে, 15 আমাদের এখানে মিলে গেছে। তাহলে আমরা কি করব না, এই 6 সংখ্যাটিকে এবারে এখানে নামাবো, 6 সংখ্যাটিকে। এরপর আমরা আবার সেই একই রকম 5 1-কে 5, এবারে এখানে বিয়োগ করব, এখানে 1। এই একটি হলো ভাগশেষ, এটি হলো ভাগশেষ, আর এইটি হলো ভাগফল। তাহলে আমরা ভাজ্য, ভাজক, মানে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। তাহলে আমরা অনায়াসে এটি লিখতে পারি যে ভাজ্য সমান
ভাগফল মুছে দিই। ভাজক যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাগফল গুণিত ভাজক তো ভাগশেষ। তো আমরা ফির আবার পরেরটি করি। 1, 3, 8 একে ভাগ করব 4 দিয়ে। এই 4 সংখ্যাটি বড় এখানে, এই 1 সংখ্যাটি চাইতে। তাহলে আমরা এখানে নিতে হবে আমাদেরকে দুটো সংখ্যা। এই দুটো সংখ্যার সঙ্গে এখন আমাদেরকে তুলনা করতে হবে। তাহলে 4 যদি 3 লাগাই, 4 3 12, 4 4 হবে না, 16 হয়ে গেলে এই 13 চাইতে 16 সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। আমাদেরকে সবসময় এখানে কম সংখ্যাটা করতে হবে বা সমান, তার বেশি আমরা করতে পারিনি। তাহলে এখানে 1 আমার বিয়োগ, এবারে ওই 8টি নেমে এলো। তো 4 4 16, এই 2 ভাগশেষ। ভাগশেষ ভাগফল। পরেরটি দেখি। 3 0 1, একটা ভাগ করব আমরা 6 দিয়ে। এখানেও আমরা একটি সংখ্যা নিতে পারছি না, এখানেও আমাদেরকে দুটো সংখ্যা নিতে হবে। দুটো সংখ্যা নিয়ে পর যখন 5 1 5, 5 দিয়ে 10, 6 1 6, 6 দিয়ে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। এখানে 5 6 30। এবারে বিয়োগ করতে এখানে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, তার মানে এখানটা আমার মিলে গেছে। দিয়ে পর কি পাবো, আমি এই 1টাকে নামাতে পারবো। তো 1টাকে নামালাম। এইবারে গুণ করতে হবে 6কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে করে 1-এর চাইতে এখানে তুলনার সংখ্যাটি যেন ছোট হয়। তাহলে আমরা এমন কিছু সংখ্যা আছে যেটা গুণের সময় বলেছি যে শূন্যের এমন ক্ষমতা যে শূন্য যার সাথে গুণ হবে তাকে শূন্য করে দেয়। তাহলে এখানে আমরা কি লাগাবো না শূন্য। শূন্য লাগালে আমার এখানে কি পেলাম না শূন্য। এবারে 1-এর থেকে শূন্য বাদ দিলে 1 হয়। এখন এই 1টি আমাদের ভাগশেষ। এখন যদি এই শূন্যটি বিয়োগ না করতাম তাহলে আমাদের এই শূন্যটি লাগতো না, তাহলে তখন আমরা এইখানে ভাগশেষ করে দিতে পারতাম, কিন্তু সেটি হয়ে গেলে ভুল হয়ে যায়। তাহলে এই শূন্যটি লাগিয়ে আমাদেরকে ভাগশেষ বিয়োগ করার পর, একদম সম্পূর্ণরূপে বিয়োগ করার পর যেটি থাকবে সেইটি হবে ভাগশেষ। ফির আরেকটা অঙ্ক দেখি। 5 0 0 1, একে আমরা ভাগ করব 5 দিয়ে। তো এখানে 5 1 5। এবার এখানেও আমার মিলে গেছে। এরপরে এই শূন্যটি আমার এখানে নেমবে। যেহেতু পরের সংখ্যাটি আমার শূন্য, তাই জন্য আমি এই শূন্যটিকেই ভাগ করে নেব। তাহলে 5-এর সাথে শূন্য আবার লাগাবো, এখানে শূন্য হলো, এইটা আবার মিললো। এবারে এই শূন্যটি আমার এখানে নেমে আসবে, আবার শূন্য লাগাবো, তাহলে এখানে আবার শূন্য হলো, দিয়ে এইটিও মিললো, দিয়ে এই 1টি আমি নামাতে পারবো। দিয়ে পর এখানে আবার শূন্য, দিয়ে এখানে শূন্য দিয়ে বিয়োগ করে এখানে 1, এটি ভাগশেষ। এইরকম ভাবে
আমরা যদি ভাগগুলো করি তাহলে কি হবে, আমাদের নির্ভুল হবে ভাগগুলো। কেন কি এই শূন্যর 5001কে ভাগ করলাম, 1000 এলো, ভাগফল আর এই 1টি হলো ভাগশেষ। তো এইভাবে আমাদেরকে ভাগগুলো প্র্যাকটিস করতে হবে এবং করতে হবে।